ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আপনারা অবগত আছেন যে 19শে মার্চ কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি হয়। 19 তারিখের শুনানির পর 19 তারিখের অর্ডার কপিটি আজ ওয়েবসাইটে আপলোড হয়েছে। আমরা একটু দেখে নিব ওই দিনের অর্ডার কপিতে কি রয়েছে। এই সেই অর্ডার কপি। 19 তারিখে বিচারপতিরা প্রথমে কিছু ক্যান্ডিডেটের পক্ষে অ্যাডভোকেট অনিন্দ্য লাহিড়ীর বক্তব্য শোনেন। তিনি তার ক্লায়েন্টদের পক্ষে রিটিন নোটস অফ আর্গুমেন্টসও জমা করেন, যা রেকর্ডে রাখা হয়েছে। মিস্টার লাহিড়ীর বলার পর WPA 6577 অফ 2023 এর পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট শঙ্কর প্রসাদ দলপতি তাঁর বক্তব্য কোর্টে জানান। তিনিও রিটিন নোটস অফ আর্গুমেন্টস জমা করেন, যা রেকর্ডে রাখা হয়েছে। WPA 6577 অফ 2023 মামলাটি হল কুহেলি ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও 19 তারিখে বিচারপতিদ্বয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাডভোকেট পৃথা ভৌমিক, অ্যাডভোকেট অর্কদীপ্ত সেনগুপ্ত ও অ্যাডভোকেট বিনয়ব্রত ভৌমিকের বক্তব্যও শোনেন। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাদে বাকি অ্যাডভোকেটরা তাদের বক্তব্য 19 তারিখে কনক্লুড করেছেন। অ্যাডভোকেট ভট্টাচার্য আগামীকাল তথা 20 তারিখে তার বক্তব্য বলবেন। এদিন বিচারপতিরা 53টি মামলা তাদের লিস্ট থেকে রিলিজ করেছেন। বিচারপতিরা সুপ্রিম কোর্টের 2023 সালের নভেম্বর মাসের 9 তারিখের নির্দেশের উপর ভিত্তি করে 2016 সালের 9, 10, 11, 12 গ্রুপ সি ও গ্রুপ ডি এর নিয়োগের সাথে সম্পর্কিত মামলাগুলি শুনছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই 53টি মামলা এই সম্পর্কিত নয়, তাই বিচারপতিরা এই মামলাগুলি তাদের লিস্ট থেকে রিলিজ করেছেন। লার্নড রেজিস্ট্রার জেনারেলকে সমস্ত ডকুমেন্ট এবং মেটেরিয়ালগুলি যেগুলি তার সেফ কাস্টডিতে ছিল তা আগামীকাল তথা 20 তারিখে জমা করার অনুরোধ করেছেন বিচারপতিরা। মামলাটির পরবর্তী হিয়ারিং মার্চের 20 তারিখ তথা আজ। সমস্ত আপডেট এবং ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।